ফার্স্টে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা এরকম ব্রাউন হয়ে যাবার পর তারপর টমেটো দিয়েছি, টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভালো করে একটা মিক্স করে নেব। নিয়ে মশলা দেবো। নুন দিয়েছি আমি 1.5 চামচি, তারপর জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচি, তারপর হলদি দিয়েছি 1 চামচি, তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চামচি, তারপর ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচি। তারপরে এটাকে ভালো করে একটু পানি দিয়ে মিক্স করে নেব। নিয়ে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি আমি। এই দেখুন ভালো করে কষিয়ে নেব। ভালো করে মিক্স করে ভালো করে একটু পেঁয়াজগুলোকে করে দেবো। দেওয়ার পর এতে অল্প অল্প জল দিতে থাকবো। দেখুন আমি অল্প অল্প জল দিতে থাকছি। ভালো করে এটাকে করে নিচ্ছি আমি। দেখুন আমার হয়ে এসছে। এটাকে আমি এবার অন্য একটা পাত্রে করে নেব, কেন কি আমার কাছে আর একটাই কড়া, অন্য কড়া নেই, তো সেজন্য এতে আমায় গোছ ভাজতে হবে। তো দেখুন আমি তেল দিয়েছি কড়াতে। মুরগির গোছ আমার ধুয়ে রাখা ছিল। দেখুন দিয়ে দিলাম আমি গরম তেলেতে। তেলটা গরম হওয়ার পর আর কি দিয়ে দিলাম। দেওয়ার পরে এতে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর এবার এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আমি একটু বেশিই দিচ্ছি। দেওয়ার পর এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন। আর রেসিপিটা আপনারাও ট্রাই করুন, ভালো লাগবে। খুব ভালো খেতে লাগে, ফটাফট এটা বেনেও যায়, কোনো ঝামেলাও থাকে না। দেখুন আমার নাড়া মিক্স করে দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, কেন মুরগি এসে একটু পানি ছাড়বে, তো ঢাকা দিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ পরে দেখুন খুলেছি, কত পানি ছেড়ে দিয়েছে। আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দেখুন আমার হয়ে গেছে, পানি মরে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, গোশটা ভাজা ভাজাও হয়ে এসছে। এটাতে আমি মশলাটা যেটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এতে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নেব আর একবার। দেখুন দেখুন তেল ছেড়ে দিয়েছে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার এটা আমি একটু জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে জল দিয়ে নিয়ে এবার এটাকে একটু কিছুক্ষণ হতে দেবো। দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন কিছুক্ষণ পর আমি দেখলাম খুলে, তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি। আমার রান্না কমপ্লিট, তো আমি গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে এর ওপর আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দেবো। দিয়ে দেখুন